সকলকে। এখন বাজে ঘড়িতে ভোর 5:30 আর ঘুম থেকে উঠেই চোখের সামনে এরকম পাহাড় দেখতে কার না ভালো লাগে। আর তার মধ্যে যদি হয় এরকম বুদ্ধা স্ট্যাচু, একদম ভোরবেলা ঘুম থেকে উঠেই বুদ্ধা স্ট্যাচু। তো আমরা কালকে যে হোটেলটায় ছিলাম, মানে এটা একটা গেস্ট হাউস, তার সামনেই এখানে একটা ঝর্ণা বয়ে যাচ্ছে। সারা রাত ভোর সেই আওয়াজ শুনতে শুনতে এত ভালো লাগছিল। এই গেস্ট হাউসটাতে এসে কিন্তু আমার একটা মনের ইচ্ছা পূরণ হয়েছে, সেটা হলো এই আপেল গাছ। তো ডিস্কিটে যখন আসছিলাম তখন বলেছিলাম যে এরকম কোনো একটা আপেল গাছ দেখে কোনো একটা গেস্ট হাউস নেব। তো সত্যি সেরকম একটা স্বপ্ন পূরণ হয়েছে, মনটা ভীষণই ভালো। এখন আর বেশি কথা বলবো না, এরপরে চলো লাগেজ প্যাক করে রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে কথা হবে। তো লাগেজ গুছিয়ে আমরা আবার বেরিয়ে পড়েছি। আজকে আমাদের উদ্দেশ্য হলো প্যাংগং লেক। তো আমরা যখন ডিস্কিটে ছিলাম ওখানেই ফুল ট্যাঙ্কি তেল ভরে নিয়েছিলাম গাড়িতে, আর একটা জারিক্যানও নিয়ে নিয়েছি। কারণ অনেকেই বলছিল যে প্যাংগং লেকে যেতে গেলে হয়তো তেলের সমস্যা হলেও হতে পারে। এখন সঠিক জানি না কি হবে না হবে, সেই কারণে আমরা কিন্তু তেল ফুল ট্যাঙ্কি করে নিয়েছি। আর ডিস্কিট থেকে বেরিয়েই 2-3টে হোটেল ছিল, সেখান থেকে একটাতে আমরা ব্রেকফাস্ট করে এবার আমরা প্যাংগংয়ের দিকে এগিয়ে যাচ্ছি। তোমরা দেখতে থাকো, ভিডিওটা অনেকটাই বড় হয়েছে, কিন্তু তোমরা স্কিপ না করে আজকের এই ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো খারাপ ভালো মিলিয়েই কিন্তু এখানে এই রাস্তাটা, এমন কোনো একটা অসুবিধা হচ্ছে না, শুধু গরমটাই যা লাগছিল আমাদের। আর তাছাড়া এখানে একটু গাছগাছালি আছে বলে গরমটাও একটু কম। আর কিছুটা দূর যেতে যেতেই আমরা এই গাছ দেখে একটু দাঁড়িয়ে নিচ্ছিলাম, কারণ এত রোদের তাপ বাইক চালাতেও খুব সমস্যা হচ্ছিল, কারণ গা হাত পা খুব জ্বালা করছিল যখনই ওই বালির দিকে যাচ্ছিলাম। কিছু দূর আসার পরেই চারিদিকে শুধু বড় বড় পাহাড় আর বালি, আর মাঝে মধ্যে দেখা যাচ্ছে ছোট 2-1টা ঘাসের মতন গাছ। পুরো মনে হচ্ছে কোনো একটা মরুভূমিতে এসে আমরা পড়েছি। এত কষ্ট হচ্ছে এই জায়গাটায়, আর এতটাই গরম লাগছে, পুরো চারিদিকে লু বইছে।
মানে পুরো এতটাই বালি, বালির যে তাপটাতে ভীষণই এই জায়গাটায় কষ্ট হচ্ছিল। আর সামনে যে গাড়িটা যাচ্ছে বোঝা যাচ্ছে না, কিন্তু বালির যে ধুলোটা পুরো মানে চোখে মুখে এসে লাগছিল, আর গা হাত পায়ে মানে এত জ্বালা করছিল। মানে দেখো চারিদিকটা এতটাই বালি। এখানটায় আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম আর চারিদিকটা ভালো করে একটু ভিডিও করে নিচ্ছিলাম। দেখো চারিদিকটা পুরো বালি আর বালি। তো কিছু দূর আসার পরে ভালো রাস্তা পেয়েছি। এই রকম রাস্তা যদি থাকে আশা করি প্যাংগং আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে যাব, কিন্তু জানি না এরকম রাস্তা কতটা আছে। আবার কেউ কেউ বলছিল যে যত তাড়াতাড়ি পৌঁছাতে পারবো ততই নাকি ভালো, কারণ এরপরে রাস্তায় নাকি প্রচুর জল হয়ে যাবে। যত বরফ গলতে শুরু করবে, রোদের তাপ বাড়বে, তত জল হয়ে যাবে রাস্তায় বেশি। তো দেখা যাক এখন কি হয়। না যাওয়া পর্যন্ত বোঝা যাচ্ছে না কতগুলো ওয়াটার ক্রসিং আমরা পাই। তবে শুনেছি যে প্যাংগংয়ের রাস্তাটা খুবই নাকি ডেঞ্জারাস। তো ভালো খারাপ নিয়েই তো রাইড হয়। তো দেখা যাক সামনে কি আছে। বাঁদিকের এই নদীটার স্রোত এত বেশি, মনে হচ্ছে যে আরেকটু যদি জল হয়ে যায় নদীতে তাহলে রাস্তার উপরে পুরো জল উঠে আসবে। আর রাস্তাটাও তেমনই খারাপ, পুরো বড় বড় পাথর, পুরো একদম অফ রোডিং। আসার পরে সামনে দেখলাম এখানে পাহাড় কাটা হচ্ছে, কারণ রাস্তা হবে এখানে। আর এইরকম অবস্থায় বাইক নিয়ে দাঁড়িয়ে থাকাটা সত্যিই খুব রিস্ক। দেখো কীভাবে পাথরগুলো পড়ছে। যারা কাজ করছে তাদেরও রিস্ক, আর যারা যাচ্ছে এখান থেকে তাদেরও রিস্ক। তা আমরা ওনাদেরকে বলেছিলাম একটু দাঁড়াতে, আমরা একটু চলে যাই, তারপরে আবার যেন তারা পাহাড়গুলোকে কাটে। কারণ এরপরে যদি বেশি পাহাড় ভেঙে পড়ে তাহলে আমরা যেতেই পারবো না, কারণ জায়গায় জায়গায় এরকম আমরা অনেক জায়গাতেই পেয়েছি, যার ফলে আমাদের অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে। এখানে আমি নেমে গেছিলাম বাইক থেকে, কারণ রাস্তার ভিডিওটা পুরোটা তোমাদেরকে দেখাবো যে রাস্তাটা এখানে কতটা খারাপ। দেখো পুরো পাথরে ভর্তি। কিছু দূর এগিয়ে এসে আমি আবার নেমে গেছিলাম এই রাস্তাটার শুধু ভিডিওটা করব বলে, কারণ গাড়িতে বসে সেইভাবে ভিডিওটা করতে পারছিলাম না। তো তোমরা রাস্তাটা শুধু একবার দেখো যে কী ডেঞ্জারাস এই রাস্তাটা, পুরোটাই অফ রোডিং আর বড় বড় পাথরে পুরো ভর্তি।
তো কিছুটা এগিয়ে এসে দেখলাম একটা মোটামুটি ভালো রাস্তা পেয়েছি আগের রাস্তাটার তুলনায়। তো সামনে একটা জিনিস তোমরা দেখো, ডান দিকের পাহাড়টা কেমন ছাই কালার আর বাঁ দিকের পাহাড়টা কেমন একটা লালচে ভাব। এইরকম কিন্তু আমরা অনেক জায়গাতেই দেখেছি, আবার এক জায়গাতে পুরো লাল পাহাড়ও দেখেছি। তো এরকম সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা এগিয়ে যেতে থাকলাম প্যাংগংয়ের দিকে। যদি বিকালের মধ্যে পৌঁছে যাই তো প্যাংগংয়ের সেই সুন্দর ভিউটা তোমাদেরকে দেখাতে পারবো আশা করছি। এখন জানি না রাস্তার অবস্থাটা কীরকম হবে। তো এরপরে তো শুনছি আরও ওয়াটার ক্রসিং আছে, সেগুলো যদি পার হতেও দেরি হয়ে যায় তাহলে তো সন্ধে হয়ে যাবে। যতটা সম্ভব আমরা সেখানে তাড়াতাড়ি পৌঁছানোর চেষ্টা করব, যদি রাস্তা ভালো থাকে। তো এতটা আসার পরে পেছনে আরও অনেকগুলোই বাইক দেখছি আসছে। তো আমরাও এগিয়ে যেতে থাকি সামনে ভয়ঙ্কর সৌন্দর্য উপভোগ করবার জন্য। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। এই প্রথম একটা ছোট্ট ওয়াটার ক্রসিং দেখতে পেলাম আমরা। তো দেখো কি ফোর্সে জল নামছে, আর রাস্তাটা এমনই খারাপ। জানি না সামনে আর কী কী অপেক্ষা করে আছে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। এখন দুপুর 1:30 মতন বাজে, আর এখন যা রোদের তাপ তাতে মনে হচ্ছে যে জল হয়তো রাস্তায় আমরা অনেকটাই পাবো। তো এই যে ভালো রাস্তাটা আমরা পেয়েছি, পুরো প্লেন রাস্তা, এখান থেকে যতটা সম্ভব আমরা তাড়াতাড়ি ট্রেনে বেরিয়ে যাব, কারণ তাহলে আমরা হয়তো তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবো প্যাংগংয়ে। আর বিকালের মধ্যে যদি পৌঁছে যেতে পারি তাহলে তো বলেছি তোমাদেরকে বিকালের যে ভিউটা সেটা তোমাদেরকে দেখাবো। তো সবটাই রাস্তার উপর নির্ভর করছে যে রাস্তা কতটা ভালো হবে কি খারাপ হবে। যতটা আমরা পারবো এখান থেকে তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করব। তো প্রথমে আমরা ভেবেছিলাম প্যাংগং লেকের দিকে যাব না, অন্য দিকটায় যাব। কিন্তু পরে আবার ভাবলাম যে লাদাখে ঘুরতে এসে খারদুংলা পাস ঘুরলাম, ডিস্কিট ঘুরলাম, যদি প্যাংগং লেকটা না ঘুরি লাদাখ ঘোরাটা টোটালটাই আমাদের অসম্পূর্ণ থেকে যাবে। তো প্যাংগং লেকে আমরা যাব না প্রথমে ঠিক করেছিলাম, তার কারণ হলো অনেকে বলছিল রাস্তা খুবই বাজে আর অনেকগুলো ওয়াটার ক্রসিং পড়বে। সেই কারণেই আমরা প্রথমটা একটু ঘাবড়ে গেছিলাম যে কি হবে। তো পরে আবার ভাবলাম যে লাদাখে ঘুরতে এসে যদি একটু অ্যাডভেঞ্চারই না হলো তাহলে আর কিসের মজা। তো সেই কারণে কোনো কারোর কথা পাত্তা না দিয়ে আমরা সোজা প্যাংগংয়ের দিকে এগিয়ে যেতে থাকলাম। তো তোমরা দেখো এই রাস্তাটা কিন্তু খুবই ভালো, অনেকক্ষণ পর একটা ভালো রাস্তা আমরা পেলাম। তো এই রাস্তা ধরেই আমরা এগিয়ে যেতে থাকলাম প্যাংগংয়ের দিকে।
এতক্ষণ ভালো রাস্তাতেই আমরা আসছিলাম, আবার সেই খারাপ রাস্তা, পুরো পাথর, আর সামনে অনেকগুলো বাইক দাঁড়িয়ে রয়েছে, তার মানে সামনেই হয়তো কোনো একটা ওয়াটার ক্রসিং আছে। তো চলো সামনে গিয়ে দেখা যাক। এই প্রথম একটা ওয়াটার ক্রসিং আমরা পেলাম। জল এত ঠান্ডা, এখানে মানে দাঁড়ানোই যাচ্ছে না। ওখানে যেমন গরমে সহ্য হচ্ছিল না, এখানে জলে এত ঠান্ডা জল, প্রচণ্ডই ঠান্ডা লাগছে। দেখো ওরা কীভাবে বাইকগুলোকে পার করছে। অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 2:30 মতন বাজে, আর যার ফলে বরফগুলো এত গলতে শুরু করেছে, পুরো রাস্তায় জলে জল, আর এত ঠান্ডা লাগছে, জুতো মোজা সবই ভিজে গেছে, যার ফলে আরও বেশি ঠান্ডা লাগছে। তো সামনে মনে হয় আরেকটা ওয়াটার ক্রসিং আছে, কারণ সামনে অনেক গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে। তো চলো সামনে গিয়ে আবার দেখা যাক। তো ছোটো 2-1টা ওয়াটার ক্রসিং আমরা পেয়েছি, আর বড় এই নিয়ে 2 নম্বর চলছে। তো গাড়িটা যাচ্ছে, তোমরা দেখো কতটা জল এখানে, আর পুরো বড় বড় পাথর। বাইকটা পার করা এই জল থেকে সত্যি খুবই রিস্কের ব্যাপার। তো ডান দিকে দেখো কিভাবে জলের ফোর্স, ওখানে এত স্পিডে জলটা আসছে, মানে গা হাত পা তো পুরো ভিজে গেছেই, আর এত পরিমাণে ঠান্ডা লাগছে, মানে এখানে সত্যি বসাও যাচ্ছে না। ওই রোদ্দুরটুকু আছে বলেই তবু বসতে পারছি না, তো এতটাই ঠান্ডা লাগছে এখানে। আর কি রিস্ক নিয়ে দেখো এখানে বাইকটা পার করছে, কারণ এত বড় বড় এখানে পাথর, যার ফলে বাইক পার করতেও কিন্তু বহুত সমস্যা হচ্ছিল। তবে একটা জিনিস ভালো কি, এখানে একে অপরের বাইক কিন্তু ওরা ধরে বেশ পার করে দেয়, এই জিনিসটা সবথেকে ভালো। না হলে এই রাস্তায় একা এসে বাইক পার করা খুবই টাফের ব্যাপার হয়ে যেত। বাদি খেলে গেছে, বাদি খেলে গেছে, ডান দিকে দাঁড়া, ডান দিকে দাঁড়া 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 দাঁড়া, দাঁড়া আর মহাদেব দাঁড়া, এদিকে তো দাঁড়া, আমি ডান দিকে তুলবো গাড়িটা, ঠিক আছে, ডান দিকে তুললে হর হর মহাদেব, হর হর মহাদেব। তো জলের ফোর্সটা একবার তোমরা দেখো, মানে কি স্পিডে জলটা নামছে। মানে ওখানে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ আগে, তো মনে হচ্ছে জল টেনে নিয়ে অন্যদিকে চলে যাচ্ছে, এত ফোর্স।
তো এখানে এইভাবে না ধরে বাইক পার করলে সত্যি বাইক নিয়ে পড়ে যাওয়ার চান্স আছে। এইভাবে রিস্ক নিয়ে বাইক কিন্তু পার করতে হবে এখানে। দুটো পা বড় হয়ে গেছে।
তো ওখানে ভেবেছিলাম সাইডের আর কিছু ভিউ আমরা নেব, ফটো তুলব, কিন্তু আজ যেই রাইডাররা গেছিলো তারা বললো এখানে বেশিক্ষণ না দাঁড়ানোটাই ভালো, কারণ যে কোনো মুহূর্তে হয়তো স্নো লেপার্ড চলে আসতে পারে। তো সেই ভয়তে আমরা ওখানে আর দাঁড়ানোর কোনো রিস্ক নিইনি। তো আমরা এখন প্যাংগংয়ের দিকে এগিয়ে যাচ্ছি, তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। জাস্ট ভিউটা একবার তোমরা দেখো, মানে যেখানে যেখানে মেঘ সেখানেই পাহাড়ের ওপরে ছায়া পড়েছে, কি দারুণ দেখতে লাগছে, পুরো মনে হচ্ছে সামনে একটা ছবি আঁকা। আর রাস্তাটাও অনেকক্ষণ পরে আমরা কিন্তু একটু ভালো রাস্তা পেয়েছি। তো সামনে কোনো একটা পেট্রোল পাম্প থেকে পুরো ফুল ট্যাঙ্কি তেল ভরে নেব, নিয়ে তারপরে আবার এগিয়ে যাব। তো তোমাদেরকে বলেছিলাম বিকেলের মধ্যে যদি প্যাংগং লেক পৌঁছে যেতে পারি তো প্যাংগং লেকের বিকেলের ভিউটা তোমাদেরকে দেখাবো। তো এখনই প্রায় সন্ধে হয়ে গেছে, তো প্যাংগং পৌঁছাতে পৌঁছাতে আমাদের হয়তো আরও রাত হয়ে যাবে। তো কালকে সকালে তোমাদের ফার্স্ট মর্নিংয়ে উঠে আগে প্যাংগং লেকের ভিডিওটা দেখাবো। তো বাদিক দিয়ে দেখা যাচ্ছে, কিন্তু অন্ধকারে তো অতটা ভালো করে বোঝা যাচ্ছে না। তো সকালবেলায় তোমাদেরকে প্যাংগং লেকের ভিউটা আমরা দেখাবই। এখানে ফার্স্ট এখন আমাদের যে কাজটা হবে, আগে একটা হোটেল নিয়ে নেব, কারণ জুতো মোজা ভিজে যাওয়ার কারণে এখন বীভৎস ঠান্ডা লাগছে আমাদের। এই লাদাখে ঘুরতে এসে আজকের মতন অ্যাডভেঞ্চার হয়তো জান্সকারের রাস্তাতেও আমাদের হয়নি। মানে এতটাই অ্যাডভেঞ্চার আজকে হয়েছে, যেমন ঠান্ডা লাগছে তেমনই ভয় লাগছিল। পুরো ওই মরুভূমির মধ্যে থেকে আসার সময় ভীষণ ভয় লাগছিল। তো আজকের অভিজ্ঞতাটা আমাদের কাছে একদম সেরা লেগেছে। তো সারা জীবনেও এই আজকের দিনটার কথা আমরা ভুলবো না। তো আমাদের এই ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করো, কমেন্টস করো, আর চ্যানেলে একটা সাবস্ক্রাইব করো।